সো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই নিউজটি বাংলাদেশের মুস্তাফিজুরকে নিয়ে। তো আইপিএলে মুস্তাফিজুরের শেখার কিছু নেই, মাঝপথে ডেকে পাঠানোর কৈফিয়ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো আইপিএলের মাঝপথেই মুস্তাফিজুর দেশে ফিরে যাবেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে তাদের, কিন্তু সেই সিরিজ শেষ হলেও মুস্তাফিজুরকে ভারতে ফিরতে দেবে না বলেই জানিয়ে দিল ক্রিকেট বোর্ড। তো আইপিএল খেলে বাংলাদেশে মুস্তাফিজুর রহমানের শেখার কিছু নেই, তো এমনটাই মনে করছেন সে দেশের ক্রিকেট বোর্ডের অপারেশন চেয়ারপারসন জালাল ইউনিস। আইপিএলের মাঝপথেই মুস্তাফিজুর দেশে ফিরে যাবেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে, কিন্তু সেই সিরিজ শেষ হলেও মুস্তাফিজুরকে ভারতে ফিরতে দেবে না বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বোর্ড। তো এবারে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে 5 ম্যাচে 10টি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর। 2 কোটি টাকা দিয়ে তাকে কিনেছেন চেন্নাই। দলের অন্যতম ভরসা এই বাঁহাতি পেসার। তো এমন একজন পেসারকে 1 মের পর আর পাবে না চেন্নাই সুপার কিংস। তো দল প্লে অফে উঠলেও খেলবে না মুস্তাফিজুর। জালাল বলেন, আইপিএল থেকে মুস্তাফিজুরের শেখার কিছু নেই, যা শিখেছিল তা হয়ে গিয়েছে। বরং আইপিএলে অনেক ক্রিকেটারের মুস্তাফিজুর থেকে শেখার আছে, তাতে বাংলাদেশের কোনো লাভ নেই। তো 3 মে থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। শেষ ম্যাচ 12 মে। 2 জুন থেকে শুরু টি-20 বিশ্বকাপ। মাঝের সময়টাতেই মুস্তাফিজুরের বিশ্রাম দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জালাল বলেন, মুস্তাফিজুরের সুস্থ রাখাই আমাদের মূল লক্ষ্য। আইপিএল খেললে সেটা হবে না। ওরা মুস্তাফিজুর থেকে সবটা বার করে নিতে চাইবে। ওর চোট লাগলো কি না তা নিয়ে সেটা ভাববে না, আমাদের ভাবতে হবে। মুস্তাফিজুর থেকে সবটা বার করে নিতে চাইবে, ওর চোট লাগলো কি না সেটা নিয়ে ভাববে না, আমাদের ভাবতে হবে। মুস্তাফিজুরকে দেশে ফিরিয়ে আনার মূল কারণ হলো ওকে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলানো নয়, ওকে বিশ্বকাপের আগে বিশ্রাম দেওয়া। আইপিএল সেটা হবে না। সো বন্ধুরা, আপনাদের কি মতামত? 3 মে থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ এবং সেই সিরিজে অংশ নেবেন মুস্তাফিজুর রহমান, এবং তারপরে যদি আইপিএল না খেলেন ততটা ক্ষতি হবে কি না চেন্নাই সুপার কিংসের এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের জন্য কতটা সুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না। দেখা হচ্ছে পরের ভিডিও। সো গুড বাই।